মানে এই মানে আমি যেটা বিলিভ করি সেটা যে কোনো আর্ট ইজ নট এ স্কিল, ওটা একটা কন্টিনিউয়াস একটা রিফাইন্ড প্রসেস যেটা তোমাকে রিপিটেশনের মাধ্যমে অ্যাচিভ করতে হয়। আর ইটস লাইক তুমি মানে আজকে এইখানে আছো, কালকে হয়তো এইখানে গেলে আর একটু এগোলে, প্রসেসটা তোমার চলতেই হয়, ওটা মানে ওইটা থামে না, এটা ডিসকভারি, কন্টিনিউয়াস ডিসকভারি একদম। তো তোমার কি মনে হয় যে মানে অ্যাজ অ্যান আর্টিস্ট শুড বি লাইক আ ব্লটিং পেপার? মানে কিছু ক্ষেত্রে হ্যাঁ, অবভিয়াসলি, মানে সব জায়গা থেকে তোমার মানে আগে সেগুলো বুঝতাম না। আগে মানে গিটার বাজাচ্ছি মানে একটা গান শুনতাম যখন, এই গানে যদি গিটার না থাকে শুনতাম না, মানে আমার আইডিয়াই ছিল না মানে হয়। বাট যে কোনো আর্টে মানে ইন্সপিরেশনটা আসে একদম গ্রাউন্ড থেকে, সেইখান থেকে তোমার আশেপাশে যা হচ্ছে সব কিছুই তোমাকে আর কি এফেক্ট করে। সেইখান থেকে ইন্সপিরেশনটা পাওয়া, শেখাটাও তাই, মানে নট অলওয়েজ, মানে কি বলতো, এই যে আমরা যেটাকে আর কি তথাকথিত শিক্ষা বলে বলি, যে তোমার মানে মিউজিকের ক্ষেত্রে যদি বলি আমরা এই তোমার হারমোনি শিখছি, বা হাতে কলমে শেখাটা ইজ লাইক ভেরি 10%। বাট এই যে মানে এই এক্সপিরিয়েন্সগুলো থেকে, এই ইমোশনগুলো থেকে যে তুমি যে ইন্সপিরেশন ড্র করছো, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেটা অবভিয়াসলি সবার জন্য সেটা আস্তে আস্তে বোঝা যায়, সেটা সবার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে